Tehran reveals its new missile base. 3 সপ্তাহের ব্যবধানে আরও একটি ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র ঘাঁটি উন্মোচন করেছে ইরান, যেখানে মজুত করা হয়েছে শত শত ক্ষেপণাস্ত্র। প্রতিপক্ষের গোয়েন্দা নজরদারি এড়িয়ে ক্ষেপণাস্ত্রের এই শহর গড়েছে দেশটি। স্থানীয় সময় শনিবার রাষ্ট্রীয় টেলিভিশনে সম্প্রচারিত ভূগর্ভস্থ এই নৌঘাঁটিটি উন্মোচন করে ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পসের নৌবাহিনী শাখা। কয়েকশো এই ক্রুজ ক্ষেপণাস্ত্র শত্রুপক্ষের ইলেকট্রিক ওয়ারফেয়ার ধ্বংস করতে সক্ষম বলে এক প্রতিবেদনে জানানো হয়েছে। মিসাইলগুলো মাটির নিচে থাকলেও খুব অল্প সময়ের মধ্যে কার্যকর, একই সঙ্গে কয়েকশো কিলোমিটার দূর থেকে ছোড়া এবং অপারেট সহ সমুদ্রের অনেক দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম এই মিসাইল সিস্টেম। আইআরজিসি প্রধান জেনারেল হোসেন সালামি, নৌবাহিনী কমান্ডার রিয়ার অ্যাডমিরাল আলীরেজা তাংসিরির সঙ্গে ঘাঁটিটি পরিদর্শন করেছেন, যদিও নিরাপত্তার স্বার্থে আন্ডারগ্রাউন্ড মিসাইল স্থাপনাটির অবস্থান গোপন রাখা হয়েছে। এদিকে ইরানের নতুন ক্ষেপণাস্ত্র ভান্ডার উন্মোচনের পর উদ্বেগ জানিয়েছে ইসরায়েলের একাধিক সংবাদ মাধ্যম। টাইমস অফ ইসরায়েলের খবরে বলা হয়েছে, ইসরায়েল যে ক্ষেপণাস্ত্র প্রকাশ্যে এনেছে তার পাল্লা 1700 কিলোমিটার এবং সরাসরি তেল আবিবে আঘাত হানতে পারবে এটি। ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচি নিয়ে উদ্বেগ জানিয়েছে পশ্চিমা দেশগুলো। একই সঙ্গে ইরানের বিরুদ্ধে মধ্যপ্রাচ্যে স্থিতিশীলতা বিঘ্নিত করার অভিযোগ তুলেছে তারা। এরই মধ্যে ইরানের নতুন এই ক্ষেপণাস্ত্র ভান্ডার তাদের চিন্তায় ফেলবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। এর আগে 18 জানুয়ারি দেশের দক্ষিণ জলসীমার উপকূলে নির্মিত একটি ভূগর্ভস্থ নৌ ক্ষেপণাস্ত্র ঘাঁটি উন্মোচন করে ইরান, যেখানে দ্রুত আক্রমণকারী জাহাজ এবং অন্যান্য জাহাজের একটি বিশাল বহর রাখা হয়েছে। ইশতিয়াক হোসেন, মোহনা ডিজিটাল।